নমস্কার বন্ধুরা, ভারতীয় দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক পাঞ্জাব ব্যাংকের তরফ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে তাদের গ্রাহকদের 5 দিনের মধ্যে ব্রাঞ্চে গিয়ে অর্থাৎ শাখায় গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার কথা। হঠাৎ কেন এইরকম একটা নোটিফিকেশান বা এই নোটিফিকেশান সবার জন্য বা কী কারণে সেই বিষয়টি ব্যাখ্যা করব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনার যদি পাঞ্জাব ব্যাংকে ইনভেস্টমেন্ট থাকে কোনো ধরনের, তাহলেও আপনার জন্য খবরটি খুবই গুরুত্বপূর্ণ। পাঞ্জাব ব্যাংকের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি করে সেটা এই বিষয়ে প্রাথমিকভাবে সেটা হচ্ছে এসজিবি বন্ড বা সভরেন গোল্ড বন্ড। আপনারা জানেন ভারত সরকারের পক্ষ থেকে কম দামে যে সোনা বিক্রি করা হয় এবং যেটা অনলাইন এবং অফলাইনের ব্যবস্থা আছে, তো সেই সমস্ত সভরেন গোল্ড বন্ডে যারা ইনভেস্ট করে রেখেছেন তাদের দেখা যাচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ সুদ পেমেন্ট করা যাচ্ছে না, কারণ এটা 2.5 টাকা হারে সুদ দেওয়া হয় এবং এটা নিয়ে আমাদের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তো সেই সুদ যে দেওয়া হয় সেই সুদটা কোনো কারণে তাকে দেওয়া যাচ্ছে না, অথবা যাদের সভরেন গোল্ড বন্ডের ম্যাচিউরিটি হয়ে গেছে বা যাদের ধরুন ম্যাচিউরিটি হতে যাচ্ছে তাদেরকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস নিয়ে 5 দিনের মধ্যে ব্রাঞ্চে যোগাযোগ করতে বলেছে এবং তাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশন করতে বলেছে। এবং সেখানে আরও বলেছে যদি ভুল অ্যাকাউন্ট নাম্বার থাকে বা যদি দেখা যায় যে আপনার সেই অ্যাকাউন্ট নাম্বারটি বন্ধ হয়ে গেছে, তো সে সমস্ত ক্ষেত্রে ব্যাংক কোনোভাবে দায়বদ্ধ থাকবে না যে আপনার ইন্টারেস্টটা কেন দেরি হলো। এবং সেক্ষেত্রে পাঞ্জাব ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে যে রিজার্ভ ব্যাংকের যে গাইডলাইন আছে 6 বছরের বেশি আনক্লেমড ইন্টারেস্ট বা প্রিন্সিপাল হলে যে ব্যবস্থা নেওয়া হয়, যেটা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে একটি স্কিমে টাকাটা ট্রান্সফার করে দেওয়া হয়। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় বলে রাখি, রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী কিন্তু 10 বছরের কথা বলা হয়েছে। 10 বছরের বেশি কেউ ক্লেম না করলে সে টাকাটা ভারত সরকারের পক্ষ থেকে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ারে মানে একটা সংস্থা আছে সেখানে পৌঁছে যায়। তো এখানটায় কেন 6 বছর দিয়েছে সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে। আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমরা জানি 10 বছরের বেশি হলে এই টাকাটা ট্রান্সফার করে সরকারি খাতে চলে যায়। তো আপাতত এখানে 6 বছর বলেছে, তো যাই হোক 6 বছর হোক বা 10 বছর, তো আপনি কিন্তু কোনোভাবে রিস্ক নেবেন না। আপনার যদি এরকম কোনো কেস হয়ে থাকে অর্থাৎ সভরেন গোল্ড বন্ডের ম্যাচিউরিটি হয়ে গেছে বা ম্যাচিউরিটি হবে বা সুদ পাচ্ছেন না, সেই রকম ক্ষেত্রে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে তথ্য নিয়ে চলে যাবেন। শুধু তাই নয়, আপনার যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট থাকুন না কেন, ধরুন সভরেন গোল্ড বন্ড কেন বা রেকারিং ডিপোজিট কেন বা অন্যান্য যে সমস্ত ইনভেস্টমেন্ট থাকে যেগুলোতে আপনি সুদ পাবেন বা ভবিষ্যতে সুদ পাওয়ার সম্ভাবনা আছে বা মাসে মাসে সুদ আসে, তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনোভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে বন্ধ করবেন না। কোনো কারণে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ করার প্রয়োজন হয়, সেই সভরেন গোল্ড বন্ড বা অন্যান্য খাতে যে ইন্টারেস্ট আছে সেটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। তো যদি কোনো কারণে ব্যাঙ্কটি অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায় বা বন্ধ করতে হয়, সেক্ষেত্রে ব্যাঙ্ককে গিয়ে ইনফর্ম করবেন যে আমার এই অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে, নতুন এই অ্যাকাউন্টটি এর সঙ্গে লিঙ্ক করে দেওয়া হোক যাতে ওই অ্যাকাউন্টে আমি সুদটা পাই, নাহলে কিন্তু আমি সুদটা পাবেন না। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। যে কোনো ধরনের সেভিংস হোক না কেন আপনার ব্যাঙ্কে বা অন্য কোথাও, সেক্ষেত্রে কিন্তু সেভিংস অ্যাকাউন্টটি যে সেভিংস অ্যাকাউন্টটি আপনি লিঙ্ক করে রেখেছেন সেটা যেন সম্পূর্ণরূপে অ্যাক্টিভ থাকে বা অপারেটিভ থাকে। এবং আপনারা জানেন কোনো ধরনের ট্রানজ্যাকশান না করলে কিন্তু আস্তে আস্তে এটা ইনঅপারেটিভ হয়ে যাবে। ব্যাঙ্ক যে ট্রানজ্যাকশানগুলো হচ্ছে সেটা কিন্তু কোনোভাবে ধরা হবে না। আপনি কোনো ট্রানজ্যাকশান করছেন নাকি অনলাইন হোক বা অফলাইন, সেক্ষেত্রে সেটাই কিন্তু ধরা হবে। তাই অবশ্যই সভরেন গোল্ড বন্ডে ইনভেস্ট থাকে তাহলে অবশ্যই বিষয়টা খেয়াল রাখুন, আপনার ম্যাচুরিটি হয়ে গেছে নাকি বা ইন্টারেস্ট পাচ্ছেন না নাকি বা ম্যাচুরিটি হবে, এইরকম ক্ষেত্রে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন। বা অন্য কোনো ইনভেস্টমেন্ট থাকলেও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়টি অবশ্যই সতর্কতার সঙ্গে ভেবে ব্যাঙ্কে যোগাযোগ করবেন। ধন্যবাদ।